এই গ্রামে একটা বুড়ি ছিল। বুড়ির ছিল অনেক অভাব। সে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে যে চাল পেত তা রান্না করে রাতে খেত আর পান্তা করে রেখে দিত সকালে খাওয়ার জন্য। তার প্রায় দিন পান্তা খাওয়ার জন্য। তার নাম ছিল পান্তা বুড়ি। এই গ্রামে একটা চোর ছিল যার নজর পড়ে বুড়ির পান্তার ওপর। সে প্রতি রাতে তা চুরি করে খেত। প্রতিদিন এভাবে পান্তা চুরি হওয়ার কারণে বুড়ি ঠিক করে যে সে রাজা মশাইয়ের কাছে বিচার দিবে। পরের দিন সে চলেও যায়। যাওয়ার সময় তার একটা বেলের সাথে দেখা হয়। বেল বলে, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলে, চোর আমার প্রতি রাতে পান্তা খায়, তাই রাজার কাছে বিচার দিতে যাচ্ছি। বেল বলে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। তারপর বুড়ি সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর বুড়ির একটা শিং মাছের সাথে দেখা হয়। মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলে, চোর আমার পান্তা খেয়ে নেয়, তাই রাজার কাছে বিচার দিতে যাচ্ছি। তারপর শিং মাছটি বলে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। বুড়ি বলে, ঠিক আছে। এই বলে সে সেখান থেকে আবার চলতে থাকে। তারপর কিছু দূর যেতেই বুড়ি একটা ছুঁচকে দেখতে পেল। ছুঁচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি আবারও একটা কথাই বলল, চোরে আমার প্রতি রাতে পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে বিচার দিতে যাচ্ছি। ছুঁচ বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। বুড়ি বলে, ঠিক আছে। তারপর বুড়ি সেখান থেকে চলে যায়। আরও কিছু দূর যেতেই বুড়ির একটা ছুরির সাথে দেখা হয়। ছুরি বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে আমার প্রতি রাতে পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে বিচার দিতে যাচ্ছি। তারপর ছুরি বলে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। বুড়ি বলে, ঠিক আছে। এই বলে বুড়ি সেখান থেকে এগোতে থাকে। বুড়ি প্রায় রাজবাড়িতে এসেই পড়েছে। তখনই তার একটা কুমিরের সাথে দেখা হয়। কুমির বলে, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলে, চোরে আমার প্রতি রাতে পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে বিচার দিতে যাচ্ছি। তারপর কুমির বলে, যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। বুড়ি বলে, ঠিক আছে। তারপর বুড়ি সেখান থেকে চলে যায়। তারপর কিছু দূর যেতেই রাজার বাড়ি চলে আসে। তার সেপাই বলে, বুড়ি কোথায় যাচ্ছ? রাজার অনুমতি ছাড়া কেউ ভিতরে যেতে পারে না। তারপর বুড়ি বলে, আমি রাজার কাছে বিচার দিতে যাচ্ছি। সেপাই বলে, রাজা মশাই তো নাই, রাজা মশাই গেছে শিকারে। তারপর বুড়ি বলে, কপালে না থাকলে ঘি খটখটালে হবে কি? এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। বুড়ি ফেরার সময় সেই কুমির ছুরি, ছুঁচ, শিং মাছ ও বেলটাকেও সঙ্গে নেয়। কুমির বলল, আমাকে ঘাটে বেঁধে রাখো। বুড়ি ঠিক তাই করলো। কুমিরকে ঘাটে বেঁধে রাখলো। ছুরি বলল, আমাকে উঠানে রেখো। বুড়ি বলল, ঠিক আছে। তারপর বুড়ি ছুরিটাকে উঠানেই রাখলো। তারপর ছুঁচ বলে, বুড়ি বুড়ি আমাকে বের করবে কখন? তারপর বুড়ি বলে, করছি করছি, তোমাকেও বের করছি। তারপর ছুরি বলে, আমাকে তুমি দেওয়ালেই রেখো। তারপর ছুরির কথা মতো তাই করে। তারপর বেল বলে, আমাকেও বের করো। তারপর বুড়ি বলে, তোমাকে কোথায় রাখবো? বেল বলে, আমাকে তুমি চুলার ভেতরে রাখো। তারপর বুড়ি বলে, তুমি একা ঝোলাতে কি করবে? তুমিও বের হয়ে আসো। তারপর বুড়ি শিং মাছটাকে বের করে। তারপর শিং মাছটি বলে, আমাকে তুমি তোমার পান্তা ভাতের মধ্যে রেখো। তারপর বুড়ি ঠিক তাই করে। তারপর বুড়ি বলে, ঠিক আছে, তাহলে তুমি হাঁড়ির মধ্যেই থাকো। তারপর বুড়ি শিং মাছটিকে হাঁড়ির মধ্যে রাখে। তারপর রাতে বুড়ি ঘুমিয়ে পড়ে। এমন সময় ওই চোরটা আসে, কিন্তু আর চোর বেটা বুঝবে কত ধানে কত চাল। তারপর চোরটা আশেপাশে দেখে আর আস্তে আস্তে হাঁড়ির দিকে যায়, প্রতি রাতের মতো পান্তা খাওয়ার জন্য। তারপর চোর যখনই পান্তার হাঁড়িতে হাতটা ঢোকায়, তখনই শিং মাছ দিয়েছে কাঁটা ফুরিয়ে। চোর বেচারা তো চিৎকার দিয়ে বলে, মরে গেলাম মরে গেলাম, যাই একটু আগুনে হাতটা তাতিয়ে নেই। বেল বলে, আসো আসো, এমন তাতাবো জীবনের মন চুরি করা ছেড়ে দিবি। তারপর এ চোর যখন আগুনে হাত দেয় আর বেলটা ফেটে যায়। চোর বলে, আজ বেঁচে বেরোতে পারলে আর কখনো চুরি করব না। তারপর চোর বলে, এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি। তারপর চোর একটা দৌড় দেয়, অমনি চোর বেটা পড়ে যায়। তারপর দেওয়াল ধরে ওঠার সময় আবার যায় সুচ ফুটে। চোর বেচারা তো বলে, মা গো বাবা গো, মরে গেলাম। তারপর চোর বলে, এখনই উঠান দিয়ে পালাতে হবে। এই ভেবে চোর বেটা যখনই দৌড় দেয়, তখনই ছুরিতে তার পা কেটে যায়। চোর বলে, মরে গেলাম গো, ওরে বাছা রে। তারপর চোর বলে, এখানে থাকলে আর বাঁচবো না, ঘাটে হাত পা ধুয়ে ঘরে যাই। কিন্তু চোর বেচারা তো জানতো না ওখানেও রয়েছে এক বিপদ। বেচারা যখনই হাত পা ধুতে ঘাটে যায়, তখনই কুমির বলে, বুড়ি বুড়ি চোর ধরেছি। তারপর বুড়ি লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে নিয়ে যায়। রাজা তাকে এমন শাস্তি দিল যে সে আর বলবো কি। এরকম সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।